ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে আবারও বাড়ল তেলের দাম। ওয়াশিংটন ও তেহরান বাণিজ্যিক জাহাজ আটক করার পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড শুক্রবার ভোরে ব্যারেল প্রতি $106 ছাড়িয়ে যায়। শুক্রবার ব্রেন্টের দাম ছিল $106.80, যা বুধবার ক্লোজিং প্রাইস থেকে প্রায় 5% বেশি। বুধবারই 2 সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো $100 ছাড়ায়। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও বড় পতন দেখা গেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সাধারণত বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবহন হয়। ইরান দাবি করেছে কোন জাহাজ চলবে তা নির্ধারণের অধিকার তাদের রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সামুদ্রিক বাণিজ্য অবরোধ করেছে। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানায়, তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রণালীতে মাইন পেতে থাকা যে কোনো ইরানি নৌযান ধ্বংস করতে। আর এর কিছুক্ষণ আগে পেন্টাগন জানায় তারা 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্রাম্প আরও বলেন, ইরানি বন্দর ছাড়াও এই নৌ অবরোধের পরিধি বাড়ানো হয়েছে। তিনি লেখেন, মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালীতে প্রবেশ বা বের হতে পারবে না। তিনি বলেন, ইরান কোনো সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত এটি সম্পূর্ণভাবে সিল করে রাখা হয়েছে। এর একদিন আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস ঘোষণা দেয় যে তারা ওই জলপথে 2টি বিদেশি কার্গো জাহাজ আটক করেছে। মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী বুধবার মাত্র 9টি বাণিজ্যিক জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। মঙ্গলবার ছিল 7টি এবং সোমবার 15টি। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে 129টি জাহাজ এই পথ চলাচল করত বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা। অর্থাৎ ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।